আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির গোশত আর চাপা শুটকির ভর্তা। চলেন দেখা যাক কিভাবে রান্না করি। মুরগির গোশতটাতে আজকেও দিব গইচা আলু। আমার কাছে গইচা আলু খেতে বেশ ভালোই লাগে। তরকারিগুলো মাখা মাখা হয় এবং মজাই লাগে। জীবনে আর যাই কিছুই করেন, মানুষের কখনো অমঙ্গল এবং ক্ষতি চেষ্টা করবেন না। ক্ষতি করার চেষ্টা করলে সেটা নিজের উপরেই পড়ে এবং সেই মানুষগুলা যারা ক্ষতি করে তারা কিন্তু খুব বেশি দিন ভালো থাকতে পারে না। সেটা আমি বিশ্বাস করি যে খুব যে ভালো থাকে সেরকম কিন্তু কিছুই না। যারা ঠকায় তারাও যে একদম খুব ভালো থাকে সেরকমও কিন্তু কিছু না। এবং যারা ঠকে তারা কি আসলেই খুব ভালো খুবই খারাপ থাকে বা তাদের কোনো কিছুই হয় না বা তারা জীবনে একদম উন্নতি লাভ করতে পারে না, এমনটা কি? আসলে না। যারা ঠকায় তারা চিন্তা করে যে দেখি তাদেরকে একটু বিপদে ফেলি, একটু মজা নেই, জীবনটা উপভোগ করবো। আসলে কিন্তু সেরকম কিছুই না। যারা ঠকায় এবং যারা কারো পিছনে লেগে থাকে তারা সারা জীবন পিছনেই পড়ে থাকে এবং পিছনে লেগে থাকাটাই হচ্ছে তাদের কাজ এবং পিছনে পড়ে থাকাটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু যারা এইরকম ক্ষতির কোনো চিন্তা ভাবনা করে না, দেখবেন আল্লাহ তাআলা তাদের সহায় থাকেন সব সময়। এটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আর কি কথাগুলো বলতেছি। তো আমাদের সবারই উচিত যে কারোর অমঙ্গল বা ক্ষতির চেষ্টা না করা, সবাই যেন ভালো থাকে সেই দোয়াটাই করা এবং পারলে তাদের জন্য কিছু করা, মানুষের উপকারে আসা। আর যদি না পারি তাহলে অমঙ্গলের কোনো চেষ্টাও না করা এবং এরকম কোনো চিন্তা ভাবনায় না আসা। এটার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছে এটা আমাদের এই দুনিয়াতে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কিছু মানুষ আছে সারাটা জীবন পার করে দেয় অন্যের পিছনে, কিভাবে লেগে থাকা যায়, কিভাবে ক্ষতি করা যায় এইসব নিয়ে। আসলে এটা আসলেই ঠিক না। আমার রান্নাটাও হয়ে আসতেছে প্রায়। গোচা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর রং এত ভালো লাগে আমার কাছে, দেখলেই খুবই সুন্দর লাগে। আপনার ভাইয়া প্রথম দিন যখন পারলো তখন তারপরে কাটতেছিল, কেটে বলতেছে যে দেখো রঙগুলা কি সুন্দর। আর এই আলু আর এই গইচা আলু আর হচ্ছে সাধারণ যে আলু আমরা খাই সেগুলোর স্বাদ কিন্তু একরকম না। তো আপনারা সবাই কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হলো এবং আমার ভিডিওগুলো কেমন হয়। আর এই যে কথাগুলো আপনাদের সাথে বললাম এই বিষয়েও কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো। এত কিছু তো বাহিরে নিয়ে যাই না, ঘরে এসেও অনেক কিছু আর কি তরকারিটা নামানোর পর দিতে হয় আর কি। ঘরে আসার পরে অনেক কিছু নেই না। তো এখন বানাবো হচ্ছে এই শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি, কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করা হয়নি। দেখি কি এই কাঁচামরিচেই অনেক ঝাল হয়ে গেছে। আপনার ভাই আবার বেশি ঝাল হলে অনেক সময়, আমি তো ঝাল খাই প্রচুর, কিন্তু বলতে থাকে যে ঝাল বেশি হয়ে গেছে, এটার জন্য আর শুকনো মরিচটা দেইনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধনে পাতার ভর্তাও বানাতে চেয়েছিলাম কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এটার জন্য আর বানাইনি। একটু পাটা মাখায় ভাত আর কি মেখে নিব। আমার আবার এগুলো অনেক খেতে পছন্দ লাগে।
সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।